কে বলতে পারবেন এটা কোন জাতের ঘোড়া? যদি আপনারা বলতে পারেন এটা কোন জাতের ঘোড়া, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে দিয়ে যাও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে আপনাদেরকে পরিচয় করে দেবো স্পেন জাতের একটি ঘোড়ার সাথে। তো চলুন ঘোড়াটার সাথে আপনাদেরকে পরিচয় করে দিই। স্পেন জাতের ঘোড়া, আসো আসো, এদিকে আসো। তুমি কি ঘুমাচ্ছ না সজাগ আছো? সে কিন্তু খুবই ভদ্র, খুবই একটা ভদ্র একটি ঘোড়া। কারণ সে এখন তো তার বাসস্থানে রয়েছে। দুপুরে আর সন্ধ্যা খাওয়া দাওয়া শেষ, এখন রাতের 1টা বাজে। তো অবশ্যই তারা একটু রেস্টের সময়। তো তার মাঝেও আমি চলে আসলাম তাদের সাথে খুনসুটি করার জন্য, ভিডিও করার জন্য। আর বন্ধুরা, আপনাদেরকে দেখুন, এখন যেহেতু শীতকাল, প্রত্যেকটা প্রাণীরই একটি যত্ন নেওয়ার বিষয় যেটা আছে অবশ্যই আছে। দেখুন এখন কিন্তু রাতের 1টা বাজে, হ্যাঁ, এখন বাজে রাতের 1টা। আর এই সময় কিন্তু প্রাণীগুলা শুয়ে থাকার সময়। আর যেহেতু আমরা সবাই জানি যে গাধা ঘোড়া সবাই কিন্তু দাঁড়িয়ে ঘুমা, কারণ এটা কিন্তু এখনো ঘুমাচ্ছে না। সে দেখুন, সে কিন্তু আমার হাতের তৈরির সাথে লড়ছে। আসো। সে এখন রাত দেখে হয়তো আমার কাছে আসতেছে না। দিনের বেলা হলে কিন্তু তাকে আমি যখন এভাবে ডাকবো, তখন কিন্তু সে আমার কাছে চলে আসে। তাদের খাওয়া দাওয়া খুবই শেষ। এই আপনাদের জিনিসটা দেখাবো যে শীতকালে দেখুন ঘোড়াকে কতটুকু তাপমাত্রা দিতে হয়। দেখুন কয়টা লাইট জ্বলতেছে এই জায়গায়। যেহেতু তাদের স্পাইনি জাতের ঘোড়া, তাদেরকে তেমন একটা ঠান্ডা তাদের উপর প্রভাব পড়বে না, এবং বেশি গরমও কিন্তু তারা সহ্য করতে পারে না। বেশি ঠান্ডাও না, বেশি গরমও না, তাদেরকে মিডিয়াম যে জিনিসটা আছে ওই মিডিয়ামটা কিন্তু তাদেরকে দিতে হয়। ঠিক আছে। এখন তাদের জবর কাটতেছে, দেখুন জবর কাটতেছে, কিন্তু মুখ দিয়ে জবর কাটে। যে জবর হয়তো আপনারা সবাই বুঝতেছেন যে জবর কাকে বলে। তো এটা হচ্ছে তাদের বৈশিষ্ট্য। দেখুন তাদের চুলগুলো কত লম্বা। আর তাদেরকে কিন্তু একটা জিনিস, প্রত্যেক দিন কিন্তু তাদেরকে গোসল করানো হয়, হ্যাঁ, প্রত্যেক দিন তাদেরকে গোসল করা হয়, তাদের চুলগুলোকে পরিষ্কার করা হয়, গোসলের শ্যাম্পু দিয়ে তাদের চুলগুলোকে দ্রুত করা হয়, এবং চিরুনি দিয়ে এগুলোকে আশ্রয়ও দেওয়া হয়। এরা কী করে, এখন যেহেতু শীতকাল, তাদের কিন্তু এখনো মাঠে ছাড়া হয় না, তাদের মাঠ ওপাশে। তারা কিন্তু সকালবেলা যখন 7টা বাজে একটু রোদ উঠে তখন কিন্তু প্রত্যেকটা ঘোড়া, কিন্তু অনেকটা ঘোড়া রয়েছে, শুধু স্পেনের জাতের ঘোড়া কিন্তু একটি। পরবর্তীতে আমি দেখাবো যে বিভিন্ন কোন জাতের ঘোড়াগুলা তারা সবাই একসাথে দৌড়াদৌড়ি করে মাঠে। তারা যখন সকালবেলা রোদে ছাড়া দেওয়া হয় বিশাল বড় মাঠে, তখন কিন্তু তারা একের অপরকে শুধু দৌড়াতে থাকে। কারণ ঘোড়া যদি দৌড়া হয়, মানে দৌড়াদৌড়ি করে, তাহলে কিন্তু তাদের শরীরটা কিন্তু অনেক ভালো থাকে। এবং আসল কথা, তাদের কিন্তু জন্ম কিন্তু মানুষদের পিঠে নিয়ে তাদেরকে ঘুরে চড়ে বেড়ানোর জন্য। আমরা বিভিন্ন জাতের বিভিন্ন দেশে যেটা দেখি, এখন যেহেতু শীতকাল, তারা খেয়ে থাকে, তাদের খাবারটা একটু নর্মালিভাবে একটু কম হয় প্রচণ্ড শীতে। আর গরমকালে তাদের খাবারটা স্বাভাবিকভাবে বেড়ে যায়, খেতে পারে। আর দেখুন তার চোখটা কিন্তু দেখা যাচ্ছে না, তার চোখে যে লোমের কারণে। হ্যাঁ, তা আমি তাকে টাচ করার চেষ্টা করব না, সে আমাকে চাচ্ছে না, আমি তাকে টাচ করি। যাক, সমস্যা নেই। আমি দিনের বেলা কোনো এক সময় আপনাকে যে ভিডিও দেওয়ার চেষ্টা করব যে ঘোড়াকে কিভাবে ডাকলে কিভাবে চলে আসে, তাদের যে আন্তরিকতা, এটা আপনাদেরকে দেখাবো। কারণ এটা হচ্ছে কি একটা শখ, একটা মানুষ শখের জন্য কি না করতে পারে। এটা হচ্ছে তার ওটা একটা শখ। যাতে চিড়িয়াখানা উপলক্ষে আসে, তা চিড়িয়াখানা আসে, তেমনকি এই চিড়িয়াখানার ভিতরে না হলে 10 থেকে 15 জন কিন্তু ওয়ার্কার কাজ করে, সবাই কিন্তু মাসিক বেতনপ্রাপ্ত। ঠিক আছে। খুবই যত্ন নেয় এই অ্যানিমালের ভিতরে, আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা অ্যানিমাল, প্রত্যেকটা সমস্ত কিছু প্রাণী কিন্তু এই জায়গায় সুস্থ আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তালা তাদেরকে আরও সুস্থ করে দেখ, এই দোয়াটাই করব। কারণ এগুলো হচ্ছে যে শখের জিনিস যদি সুস্থ থাকে তো মনটাই ভালো হয়ে যায়। যদি ভিডিওটি ভালো লাগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।